আমার পকেটে যদি হাত দেন, এই দেখেন টিস্যু বের হবে আমার পকেট থেকে। এই টিস্যু একটু আগে আমি যে মাটি নিয়ে হাত ধুয়ে, এখন এখানে তো টিস্যুটা ফেললে তাহলে তো আমি আপনাদের যা বলছি আমি নিজেই সেটা মানলাম না। সেই জন্য ছোটবেলা থেকে আমি অভ্যাস করে নিচ্ছি, যখন আমি টিস্যু ব্যবহার করি করে আমি আমার পকেটের মধ্যে রেখে দিই। সমগ্র দেশের মানুষকে অনুরোধ করব, আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। নিজের দেশকে নিজে যদি ঠিক না করি, বাইরে থেকে তো কেউ এসে আমাদেরকে করে দিবে না। যে খালের মধ্যে প্রয়োজন শেষ হয়ে গেছে, প্লাস্টিকের বোতল ফেলে দিয়ে গেছে, ওখানে আরেকটা প্লাস্টিকের পানির বোতল ফেলে দিয়ে গেছে। আপনি যেই ঘরের মালিক, যেই ঘরে আপনি থাকেন, সেই ঘরের যত্ন কে করে? সেই ঘরটি যদি ময়লা হয়ে যায়, কোন একটি খুঁটি দুর্বল হয়ে যায়, তো সেটির যত্ন কে করে? ঠিকঠাক কে করে? ঘরের মালিক করে না? ঘরের মালিক করে। তো দেশটা যেহেতু আমাদের সকলের, এই দেশটার তো আমাদেরকে যত্ন করতে হবে। এই যে দেখেন খালটা, এই আমার সামনে ওইখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে, তারপরে এখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে। এই যে পত্রপত্রিকা খুললে আমরা দেখি বিভিন্ন জায়গায়, এই যে বর্ষার সময় এখন আমরা কি দেখি, বিভিন্ন জায়গায় পানি জমা হয়ে যাচ্ছে, হচ্ছে না? সেটি শহরেই হোক, গ্রামেই হোক, বিভিন্ন খাল বিল এগুলা বন্ধ হয়ে গেছে, পানি যেতে পারছে না ঠিকভাবে। এইটা দেখি না আমরা, এই সমস্যা হয় না? তো এখন এই যে সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। এবং খাল বিল যদি বন্ধ হয়ে যায়, এই খালটি যদি চালু থাকে, এই খালে যদি পানি প্রবাহিত করে, উপকারটা কাদের হবে? এই এলাকার মানুষের হবে। অর্থাৎ সারা দেশের খাল বিল যদি ঠিকঠাক থাকে, তাহলে বন্যার সময় যেরকম ক্ষতি কম হবে, পানি যেমন খালের মধ্যে থাকবে, ঘরে বাড়িতে কম ঢুকবে, একইভাবে খালের পানিও পরিষ্কার থাকবে। যদি আমরা খালের যত্ন নেই, আমাদের নদীগুলোর যত্ন নেই, সেই পানি তো আমরাই ব্যবহার করি। তো সেই জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, এই রাস্তা দিয়ে আসার সময় দেখলাম যেখানে সেখানে বাজার আছে, সেইখানে বিভিন্ন রকম কাগজ পত্র, পলিথিন, প্লাস্টিকের ব্যাগ, বিভিন্ন জিনিস পড়ে, প্লাস্টিকের বোতল পড়ে পরিবেশটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশ যদি নষ্ট হয়ে যায়, তাহলে ক্ষতিটা কার হবে বলেন তো? কারণ এই যে ঢাকা শহরে গেলে এই বিভিন্ন পরিবেশের কারণে ধোঁয়া, গাড়ির ধোঁয়া, ট্রাকের ধোঁয়া, ইঞ্জিনের ধোঁয়া, এই ময়লা, মানুষের শ্বাস নিতে কষ্ট হয়। এই গ্রামে আসলে তাও কিছুটা ভালো লাগে, তাও কিছুটা বুক ভরে শ্বাস নেওয়া যায়। কিন্তু এই আবর্জনা দিয়ে যদি সব জায়গায় ভরে যায়, তাহলে তো পুরো দেশের পরিবেশ নষ্ট হয়ে যাবে। তখন ছোট বড় সব মানুষের ক্ষতি হবে, শ্বাস নিতে কষ্ট হবে, শ্বাসজনিত বিভিন্ন রকম অসুখ বিসুখ হবে। আপনাদের সকলের কাছে আমার আহ্বান, এবং এখানে আজকে মিডিয়ার ভাইরা আছেন, ভাই বোনেরা আছেন, তাদের মাধ্যমে আমি সমগ্র দেশের মানুষকে অনুরোধ করব, আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি।